লোকসভা ভোটের আগেই উত্তরবঙ্গে ভাঙন বিজেপিতে। মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগদান বিজেপির আইটি সেলের উত্তরবঙ্গ ইনচার্জ অমৃতা ভট্টাচার্যর। এদিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েই পেশায় শিক্ষিকা অমৃতা জানান, তিনি বিজেপির আইটি সেলের উত্তরবঙ্গের দায়িত্বে থাকলেও তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি, আর সে কারণেই তিনি আজ দল বদল করলেন। বিজেপিতে আমি যোগদান করেছিলাম 2018 সালে এবং কাজ করবার ইচ্ছা নিয়েই যোগদান করেছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে কাজ করবার জন্য কিছু নির্দিষ্ট মানুষের লবি যদি বহন করা যায় তবেই কাজ করা যায়। স্বাধীনভাবে সত্যিকারের কাজ বলতে যেটা আমরা বুঝি, জনসংযোগ, লোকের সামনে যাওয়া, সেটার সুযোগ কোনোদিনই সেভাবে আমাকে দেওয়া হয়নি। এবং আমি আইটি সেক্টরের মূলত দায়িত্বে ছিলাম। সেখানে আইটি সেক্টরের যে গোপনীয় কাজকর্ম সেটা করতে গেলেও আমাকে অনেকের পারমিশন নিয়েই করতে হয়েছে এবং সেগুলো অ্যাপ্রুভ না হলে আমি সেগুলো পোস্ট করতে পারতাম না। তো যেখানে কাজের স্বাধীনতা নেই এবং মন থেকে কাজ করতে পারছি না, সেখানে থেকে মানুষের সামনে গিয়ে আমি কী উত্তর দেব? সেই কারণেই আমি আমার পুরনো দল, ভালোবাসার দল তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। বিজেপির আইটি সেলের সক্রিয় কর্মী একদম অমৃতা ভট্টাচার্য তৃণমূলে যোগ দিল, কি বলবেন? অমৃতা যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল তখন আমরা একটু আশ্চর্য হয়েছি যে ওর মতন শিক্ষিত সচেতন মেয়ে হঠাৎ করে কি কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল। তা আজকে ফিরে এলো, ভালো লাগছে। ওকে আমরা বললাম যে তুমি ফেরো, আমরা খবর নিয়েছি যে বসে আছে, এরকম অ্যাক্টিভ একটা মেয়ে বসে আছে, কাজ করছে না, কোনো দলেই করছে না, তো নিজের ইয়েটাকে নষ্ট করছে, পোটেনশিয়ালিটিটাকে নষ্ট করছে। সেই জন্য আজকে বললাম যে চলে এসো। এক কথায় ও রাজি হয়েছে, আমরা ওর হাতে পতাকা তুলে দিলাম। দলের আইটি সেল কতটা শক্তিশালী হবে? ওকে দিয়ে শুধু আইটি সেল কেন, অনেক কাজ। ও তো মহিলা সংগঠন শক্তিশালী করবে, ও শিক্ষকদের মধ্যে কাজ করবে, ওকে দিয়ে অনেক কাজ করানো যাবে। শুধু একটা জায়গায় আটকে রেখে লাভ নেই, মূল দলের সাথে থাকবে,